ভিডিওটা দেখলে তোমরা আশা করি বুঝতে পেরেছো কতটা চরম পর্যায়ে চলে গেছে। তো এই ভিডিওটা হচ্ছে গতকাল 18 এপ্রিল চলে গেছে, তো সেই দিনের ঘটনা। ছাত্রছাত্রীরা শেষমেশ রাস্তায় নামতে বাধ্য হয়েছে ডাব্লিউবিজির রেজাল্ট কবে বেরোবে সেই দাবি নিয়ে। তো এমতো অবস্থায় এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, কিন্তু তোমাদের জন্য আজ আমি যেটা জানাবো সেটা তোমাদের কিছুটা হলেও স্বস্তি দিতে পারে বা কিছুটা আনন্দ দিতে পারে, এতটুকুই বলতে পারি। তো আজকের ইনফরমেশানটা খুব মন দিয়ে শোনো এবং পুরোটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো ফার্স্টে দেখো, তোমাদেরকে জানাই গতকাল রাত অর্থাৎ 18 এপ্রিল রাত্রে একটা নোটিশ পাবলিশ হয়েছে ডব্লিউবিজির তরফ থেকে, যেখানে তোমাদের যে বলা হয়েছিল যে তোমাদের যে ওবিসি রিজার্ভেশন, এসটি এসসি যেগুলো সিলেকশন, যে সোশ্যাল ক্যাটাগরি যে সিলেকশানে যে ব্যাপারটা ছিল, যেটা লিঙ্ক দেওয়া হয়েছিল ডব্লিউবিজির রেজাল্ট যেখানে শো করে সেই জায়গাটাতে, তো সেটারই বলা হয়েছে যে 18 থেকে 21 তারিখের মধ্যে তোমাদের ওই যে সোশ্যাল যে ক্যাটাগরি সেটা সিলেকশনের ডেট অতটা পর্যন্ত অ্যাভেলেবেল করা হয়েছে। তো তোমরা বুঝতে পারলে যে 18 থেকে 21 তারিখ পর্যন্ত তোমাদের ওই ডেটটা দেওয়া হয়েছে, নতুন করে আবার দেওয়া হলো, যেখানে তোমরা ইজিলি সিলেক্ট করতে পারবে তোমাদের ক্যাটাগরিটাকে। তো এটা গেল 21 তারিখ পর্যন্ত। তো তারপরে কি আমাদের রেজাল্ট বেরোবে? আশা করা যায়। দেখো, তোমাদের এটা যখনই দিয়েছে তার মানে বুঝতে পারছো তোমরা তোমাদের ক্যাটাগরি সিলেকশনের উপরে জোর দেওয়া হচ্ছে। এবার আমি চলে আসি হেয়ারিং। তো দেখো, যতটা জানা যাচ্ছে, দেখো 21 তারিখে তোমাদের ওটা কমপ্লিট হয়ে গেল, হওয়ার পরে কি তোমাদের 22 তারিখ 23 তারিখ নাগাদ রেজাল্ট বেরোতে পারে? তো দেখো, সেই হিসাবে আমার তরফ থেকে আমি বলছি, কারণ 23, 24, 25 এই তারিখের মধ্যে আশা করা যায় রেজাল্ট বেরোবে না। কারণ সেই সময় দেখা যাচ্ছে 25 তারিখ অর্থাৎ 25শে আগস্ট তোমাদের আছে এই যে ওবিসি কেসটা আছে সেটারই হেয়ারিং আছে। তো সেই হেয়ারিংয়ের থ্রু সেই দিনও মানে ধরো 25 তারিখে তোমাদের হিয়ারিংটা আছে, তো তার আগে আশা করা যাবে না, বা আমরা আশা করবো না যে রেজাল্ট বেরোবে। কারণ অনেক দিন ধরেই এই ওবিসি কেসটা নিয়ে চলছে, তো সেটারই লাস্ট আশা করা যায় এটাই লাস্ট হিয়ারিং হতে পারে, বা 25 তারিখে আশা করা যায় কোনো না কোনো একটা সমাধান দিয়ে দিতে পারে, যার থ্রু আমরা কলেজে ইজিলি ভর্তি হতে পারবো বা রেজাল্ট অলরেডি বের করতে পারবো। দেখো, ডব্লিউবিজি বোর্ড অলরেডি রেজাল্ট জেনারেট করে ফেলেছে, শুধু এই ওবিসি কেসের ওপরে ভিত্তি করে তাদেরকে স্টক করে রাখা হয়েছে, আজ কিছুই না। তো সেটার থেকে থ্রু আমরা বলতে পারি যে 21 তারিখের মধ্যে তোমাদের যে ক্যাটাগরি চুজ যেটা করার সেটা অবশ্যই প্রত্যেকে মন দিয়ে করো, এবং আশা করি 25 তারিখের মধ্যে ওবিসি কেসটারও সঠিক একটা সমাধান হবে। তো তারপরে আশা করি প্রত্যেকটা সঠিকভাবে হোক বা একদম ঠিকঠাকভাবে 25 তারিখের পরে তোমাদের হচ্ছে ওবিসি রেজাল্ট বেরোবেই। ওবিসির যেমন একটা যে ব্যাপারটা ছিল 7%, 17 থেকে 7% এসেছে, তো সেটাও যেমন একটা সমাধান বেরোবে, তার সাথে সাথে তোমাদের দেখা যাচ্ছে ওবিসি তোমাদের ডব্লিউবিজি রেজাল্টের ঘোষণা করে দেবে। তো তোমরা আশা করি আজকে ভিডিওটা বুঝতে পারলে যে কী বললাম। তো দেখো, তোমাদের জন্য একটা বড় আপডেট কালকে রাত অর্থাৎ গতকাল রাত্রে পাবলিশ হয়েছে, যেখানে তোমাদেরকে ক্যাটাগরি চুজ করতে বলেছে। 21 তারিখ পর্যন্ত তোমাদের এটা অ্যাভেলেবেল আছে। 21 তারিখের পরে তোমাদের দেখো মোটামুটি 25 তারিখে একটা হিয়ারিং আছে, যেটা তো আমরা বলতে পারি যে তার আগে কোনো রেজাল্ট বেরোবে না। তো 25 তারিখের পরে আমরা আশা করবো যে রেজাল্ট তাড়াতাড়ি খুব 25 থেকে 27-এর মধ্যে অলরেডি 26 থেকে 27-এর মধ্যে অলরেডি বেরিয়ে যেতে পারে। তো তোমাদের অনেকটা ধৈর্যের বলতে গেলে কিছুটা হলে একটা স্বস্তির আশ্বাস মিলল, বা একটা পজিটিভ দিক দেখা গেল, যেখানে ছাত্ররা এই ভিডিওটা আমি যেটা দিয়েছিলাম সেখানে দেখতে পেয়েছিলে যে ছাত্ররা শেষমেশ রাস্তায় নামতে বাধ্য হয়েছে, কিছু করার নেই, যে পরিস্থিতির মধ্যে তারা আছে, কারণ তাদের সেই মানসিকভাবে তারা ভারসাম্যটা হারাচ্ছে। কারণ একটা দীর্ঘ সময়, যেখানে এপ্রিলে পরীক্ষা শেষ হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে মে, জুন, জুলাই, আগস্ট হয়ে গেল, এখনও কোনো রেজাল্ট অর্থাৎ 4 মাস হয়ে গেল, রেজাল্টে কোনো একদম আশা নেই বা রেজাল্টের মুখ দেখেনি। সেই হিসাবে তাদের স্বাভাবিক এই জিনিসটা হওয়া। তো প্লিজ সবাই একটু শান্তভাবে বা সবাই একটু মাথাটাকে ফ্রেশ করো। তোমরা মোটামুটি বলতে পারি এই যে আপডেট দিলাম আজকের, এটার বেসে মোটামুটি তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। প্লিজ সবাই নিজের মাইন্ডটাকে একটু ঠান্ডা রাখো এবং কোনো ভেঙে পড়ো না, তোমাদের রেজাল্ট বেরোবেই। কারণ তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো, সেই হিসাবে তোমরা দাঁড়িয়ে যদি বলো যে রেজাল্ট বেরোবে না, এটা হবে না। রেজাল্ট বেরোবে এবং রেজাল্টের থ্রু তোমাদের অ্যাডমিশন হবেই। তো প্লিজ, অনেকে রেজাল্টে ধৈর্য ধরতে পারছো না, তারা প্রাইভেটে ভর্তি হচ্ছে। তো আমি বলবো যে দেখো, যদি তোমাদের মনে হয় প্রাইভেট ভালো, তাহলে তোমরা ভর্তি হতে পারো, কিন্তু সেটা নিজেদের। কিন্তু আমি বলবো গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের কাউন্সিলিং হবে, রেজাল্ট বেরোবে, সব কিছু হবে। তো প্লিজ আরেকটু ধৈর্য ধরে যাও। তো আজকে তোমাদের জন্য এতটুকুই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আমার নতুন ভিডিও। তো আজকে ভিডিও টাটা।